তো বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো। তো আজকের যে ব্লগটা সেটা করতে পেরে একজন বাঙালি হিসেবে নিজে অন্তত অনেক গর্ববোধ করছি। কারণ বাঙালি হিসেবে বাঙালি সর্বশ্রেষ্ঠ বা সর্বাধিনায়কের জীবনের কিছু অংশ এই ভিডিওতে আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো সকলেই জানো যে আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ অধিনায়ক বা সর্বাধিনায়ক একজনই, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। তো তারই বাড়ির কিছু অংশ 38/2 এলগিন রোডের কিছু মুহূর্ত আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখো। কিন্তু নেতাজি ভবন যেতে হলে তোমাদের সবথেকে সহজ হবে হলো রবীন্দ্র সদন মেট্রো, এবং এই মেট্রো 3 নম্বর গেট দিয়েই কিন্তু বেরোতে হবে, তাহলে কিন্তু সবথেকে সুবিধা হবে। এবং এই 3 নম্বর গেট দিয়ে বেরিয়েই বাঁদিকে সোজা হাঁটতে হবে, মোটামুটি 10 মিনিটের মতো হাঁটা রাস্তা। তো সময় খুব বেশি লাগবে না, আর শীতকালের বেলা যেতে বা রাস্তায় হাঁটতে খুব বেশি অসুবিধা কিন্তু হচ্ছিলও না। তো এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বিশ্বাস করো গায়ে কিন্তু কাটা দিচ্ছিল, কারণ এই রাস্তায় একসময় হয়তো হেঁটেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুও। কারণ তার বাড়ি থেকে এই রাস্তা মিনিট 10-এর মতো পথ। তো এই পথ আমরা পেরোতে সত্যি বিশ্বাস করো গায়ে যেন মনে হচ্ছিল কাটা দিচ্ছিল। তো এই পথ দিয়ে এগোতে এগোতে প্রথমে একটা গলি পড়েছিল, সেই গলি পেরিয়েই আমরা এসে পৌঁছালাম লালা লাজপত রায় সরণি, যা বর্তমানে কিন্তু লালা লাজপত রায় সরণি নামে বিখ্যাত। এবং এরই ঠিক তলায় লেখা আছে এলগিন রোড। এই হলো সেই বিখ্যাত এলগিন রোড, যা সুভাষচন্দ্রের বাড়ি বা সুভাষচন্দ্রের পাড়া নামে বিখ্যাত। প্রত্যেক বাঙালির কাছে এই পাড়াটা অন্তত বছরে একবার বা জীবনে অন্তত একবার ঘুরে আসা অবশ্যই দরকার। তো এই সেই পথ, যে পথ দিয়ে একদিন কিন্তু সুভাষ বোস হেঁটেছিল। এবং আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সবথেকে বড় সর্বাধিনায়ক কিন্তু এই সুভাষ বোস, অন্তত আমার কাছে। আমি কোনো বিতর্ক মন্তব্য করছি না বা বিতর্ক চাইও না, কিন্তু আমার কাছে বাঙালির এবং আপামর ভারতবাসীর কাছেও সুভাষচন্দ্র বসুই হলো সর্বাধিনায়ক। তো যে মানুষটার বা যার জীবনের মোটোই ছিল 3টে, ইত্তেহাদ, ইদমাত এবং কুরবানি। এটা শুধু তার জীবনের নয়, তার তৈরি যে সেনাবাহিনী ছিল আইএনএ, তারও কিন্তু মোটো ছিল এই 3টেই। ইত্তেহাদ মানে ইউনিটি, ইতমাত মানে ফেথ, আর কুরবানি মানে স্যাক্রিফাইস। এই 3টে মোটর বিশ্বাসে উনি ঝাঁপিয়ে পড়েছিলেন বিশাল ব্রিটিশ বাহিনীর ওপর। এবং আমার কাছে তিনিই ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের সর্বোত্তম সেনাপতি। তো সে যাই হোক, তো বর্তমানে আমরা এখন নেতাজির বাড়ির খুবই কাছে অবস্থিত। এই যে সামনে যে বাড়িটা দেখছেন ডান দিকে, এটাই হলো নেতাজির এলগিন রোডের সেই বাড়ি। তো চলো এবার সামনে দিয়ে দেখাই এবং ভেতরে ঢুকে দেখাই কেমন ভেতর থেকে বাড়িটা। তো বাড়িটা ঢুকতে গেলেই অবভিয়াসলি একজন বাঙালি হিসাবে তো বাঙালির গায়ে কাটা দিয়ে উঠছেই, কারণ এটাই হলো আমাদের বাঙালি সর্বশ্রেষ্ঠ মানুষের বাড়ি। তো এটা কিন্তু বর্তমানে কলকাতা হেরিটেজ বিল্ডিং নামে কিন্তু খ্যাত, মানে কলকাতা হেরিটেজ বিল্ডিং। এবং এটা কিন্তু যথেষ্টভাবে বাড়িটা বাইরে থেকে এবং ভেতর থেকে দুই দিক থেকে কিন্তু ওয়েল মেনটেন্ড। তো বন্ধুরা, আমরা এখন ভেতরে ঢুকছি, আর এখানে কিন্তু জানিয়ে রাখি ভেতরে কিন্তু টিকিটের মাধ্যমে কিন্তু ঢুকতে হয়। তো টিকিট আছে 50 টাকা, আর ছোটদের জন্য 30 টাকা। এছাড়াও স্টুডেন্ট টিকিট কিন্তু রয়েছে। তো চলো আমি সেটাও দেখাচ্ছি কোথা থেকে টিকিট কাটলাম এবং কীভাবে গেলাম। তো জানিয়ে রাখি আমরা কিন্তু ভিডিওটা শুধুমাত্র নিচেরই করতে পেরেছি, অর্থাৎ একতলাতেই ভিডিওগ্রাফি অ্যালাউ। উপরে মানে দুতলা যেখানে সুভাষচন্দ্র থাকতেন এবং যে সিঁড়ি দিয়ে উনি পালিয়েছিলেন, সেগুলো কিন্তু বা সেই জায়গা কিন্তু কোনো রকম ভিডিও কিন্তু আমি করতে পারিনি। তো আমি কিন্তু শুধু গ্রাউন্ড ফ্লোরটাই দেখাবো। আর এই হলো টিকিট কাউন্টার, এনার থেকে 50 টাকা দিয়ে টিকিট কাটলাম। তো এখন আমি ভেতরে দেখাচ্ছি, তো দেখতে থাকো। দেখার কিছু নেই, মানে জাস্ট উপভোগ করো, আর কিছু বলার নেই। আর একটা কথা বলে শেষ করব, এবং তোমরা এই ভিডিওটা প্রাণ ভরে উপভোগ করো। সেটা হলো এটা প্রথমে জানিয়ে রাখি, এই যে সামনে যে গাড়িটা দেখছো, এটাই কিন্তু সেই মহাবিনিষ্ক্রমণের গাড়িটা। এই গাড়িতে করেই তিনি পালিয়ে গেছিলেন শিশির কুমার বোসের সাথে ধানবাদের উদ্দেশ্যে, এবং সেখান থেকে প্রথমে আফগানিস্তান, রাশিয়া হয়ে জার্মানি, আর শেষে জার্মানি হয়ে ইম্ফলের যুদ্ধে ভারতে প্রবেশ। তো তার ভবিষ্যতে কী হয়েছিল, বা 1945 সালের এই 18ই আগস্টের বিমান দুর্ঘটনা, যা বাঙালি আজও কিন্তু যথেষ্টভাবে সেটাকে পছন্দ করে না, সেই কাহিনী বা সেই থিওরি কিন্তু পছন্দ করে না। তো ওনার মৃত্যুর রহস্য নিয়ে ভারত সরকার 3টে কমিটি গঠন করেছিলেন, যার
কিন্তু যে প্রকাশিত রিপোর্ট তা কিন্তু আমাদের কাছে কোনো দিনই আনা হয়নি, এবং যেগুলি ভারত সরকারও তথাকথিতভাবে সেগুলিকে নিকাজ করেছিল। আর আমরা আজও জানি না যে নেতাজি আসলেও 1945 সালের 18ই আগস্ট মারা গেছিলেন কি না। তো জাস্ট ভিডিওটা উপভোগ করা, আর বেশি কিছু বলার নেই। এরপরে ইচ্ছা রয়েছে তার জন্মভিটে কটক এবং তিনি তার আদি ভিটে অর্থাৎ তার বাড়ির লোকেদের যে পুরনো জায়গা রয়েছে কোদালিয়া গ্রাম, সুভাষ গ্রাম নামে যা বর্তমানে পরিচিত, সেখানকার ভিডিও করার। তো ভিডিওটা কিন্তু আমি শেষ করব না, টু বি কন্টিনিউটি রাখবো, কারণ এরপরে সুভাষ গ্রামের ভিডিও এবং কটকের ভিডিও কিন্তু আসবে। তো ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখতে থাকো কিন্তু বন্ধুরা। सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी सुभाष जान हिंद है, सुभाष शान हिंद है। सुभाष आन हिंद है, सुभाष मान हिंद है। सुभाष जी वो जान हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी वो जान हिंद आ। सुभाष जी वो जान हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी वो जान हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जान हिंद है, सुभाष शान हिंद है। सुभाष जी वो जान हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी वो जान हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जान हिंद है, सुभाष शान हिंद है। सुभाष आन हिंद है, सुभाष मान हिंद है। सुभाष जी वो जान हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी वो जान हिंद। তো বন্ধুরা বলেছিলাম নিচে একতলা একটা মিউজিয়াম মতো করা রয়েছে, যেখানে কংগ্রেস থাকাকালীন উনি যে প্রেসিডেন্ট হয়েছিলেন হরিপুরা ত্রিপুরী কংগ্রেসে, সেই সব সময়কার কিছু ছবি, জার্মানিতে উনি যে ছিলেন অরল্যান্ডো মার্সোটা বেসে, সেই সব ছবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছবি, উনি যে সাবমেরিনে করে জার্মানি থেকে জাপান গেছিলেন সেই সময়কার ছবি, গান্ধীজির সাথে উনি মিট করেছিলেন সেই ছবি, কিছু জীবনের নেতাজির জীবনের কিছু স্মৃতি এই অডিটোরিয়ামে রয়েছে। এই অডিটোরিয়ামের ভিডিও কিন্তু করা যায়। তো এটা যেহেতু একতলায় রয়েছে, এর ভিডিও আমি জিজ্ঞাসা করে পারমিশন নিয়ে কিন্তু ভিডিও করেছি। তো এর ভিডিও বা ছবি তোলা যাবে। তো সত্যি বলছে, এই ছবি দেখে বা এই স্মৃতি দেখে সত্যি কাটা দিয়ে উঠছিল যে এইখানেই একসময় নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন। তো ইচ্ছা রয়েছে নেতাজির যে ছোটোবেলাকার বাড়ি সুভাষগ্রাম, ওনার আদি বাড়ি, ওনার পরিবার যেখানে থাকতো, আদি বাড়ি সুভাষগ্রাম বা কোদালিয়া সোনারপুর লাইনে, ওই ভিডিওটা করার। তো ওই ভিডিওটা আমার ইচ্ছা রয়েছে 23শে জানুয়ারি, কারণ 23শে জানুয়ারি
15ই আগস্ট এবং 2রা অক্টোবর যতটুকু জানি এই 3টে দিনই ওই বাড়িটা খোলা থাকে এবং ভেতরে ঢোকা যায়। তো ওই ভিডিওটাও আমি করার ইচ্ছা রয়েছে, তো দেখা যাক 23শে জানুয়ারি যেতে পারি কি না। তো ওই ভিডিওটাই থাকবে। তো ভিডিওটা কিন্তু আজকে কিন্তু আমি কোনোভাবে শেষ করব না, ভিডিওটা কন্টিনিউই থাকবে। তো ইচ্ছা রয়েছে সুভাষ গ্রামে ওনার আদি বাড়ি এবং ওনার জন্ম হয়েছিল যেখানে উড়িষ্যার কটক শহরে, সেই ভিডিওটাও কিন্তু আমি আমার ব্লগে তুলে ধরবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তো যারা যেতে পারোনি এই ভিডিও দেখে আমি রিকোয়েস্ট করব অন্তত আমার জন্য বা নেতাজির জন্য অন্তত একবার এই নেতাজি ভবন থেকে ঘুরে আসো, অন্তত ইতিহাসের সাক্ষী হতে পেরে এবং নেতাজির বাড়িতে গিয়ে নিজেকে মানে লোম আমার এখনও বলছি, আমি এই ভিডিওটা যখন এডিট করছি তখনও কিন্তু আমার গায়ে কিন্তু কাটা দিয়ে উঠছে। এটা হলো সুভাষচন্দ্র বোস এবং তার দাদা শিশির কুমার বোস একসাথে ছবি। তো উনি যখন কলকাতার মেয়র হয়েছিলেন সেই সময়কার ছবি, মানে জীবনের ইতিহাসের সমস্ত নেতাজি সুভাষচন্দ্রের জীবনে যত ইতিহাস রয়েছে তার সমস্ত কিছু ছবির মাধ্যমে কিন্তু এই বাড়িতে রয়েছে এবং যথেষ্ট সুন্দরভাবে সংরক্ষণ করা রয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু কোনোভাবেই শেষ হবে না এবং টু বি কন্টিনিউডই থাকবে, কারণ এর পরের ভিডিওতে সুভাষগ্রাম থাকবে এবং তারপরে ইচ্ছা রয়েছে উড়িষ্যার কটকে গিয়ে ওনার জন্মভিটেও দেখে আসা। তো ওনার বাড়ির সামনে নেতাজির একটা ফলক মানে তৈরি করা রয়েছে এবং বাড়িটাকে কিন্তু খুব সুন্দরভাবেও মেনটেন করা রয়েছে। তো সামনেই 23শে জানুয়ারি আসছে নেতাজির জন্মদিন, তো পারলে কিন্তু সেই দিনে অন্তত এই বাড়িতে ঘুরে আসো। তো ভিডিওটা কিন্তু টু বি কন্টিনিউডই থাকলো এবং অবশ্যই কিন্তু পরের পর্বের জন্য অপেক্ষা করো। তো আজকের মতো এতটুকুই রইল, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।